টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে ১২০ টাকার পোস্টাল অর্ডার জমা দিয়ে মেধা তালিকায় চূড়ান্ত নিয়োগ পেল ৫০ জন প্রার্থী। এছাড়া ১০ জন প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দরিদ্র কৃষক, দিনমজুর, এমনকি রিকশা চালকের সন্তানও। রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। মেধায় চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। আমার অনেক ভালো লাগতেছে। মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরি পাইলাম। আমার আপু একজন কৃষক। বসছি ওনার আমার পরে ফোন দিয়া পরে আমার ভাইবার জন্য আসছি, পরে যে ভাইবারটা জল দিচ্ছে এখন আমার আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। তাদের এই সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমি চাকরি ১২০ টাকার মাধ্যমে চাকরিটা পেয়েছি। আমার বাবা একজন রিক্সা চালক। তারা প্রমাণ করে দিয়েছে যে ১২০ টাকার বিনিময়ে চাকরি পাওয়া যায় এবং তাদের এই কর্মদক্ষতার কারণে আমরা ওই যে আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমি ধন্যবাদ জানাতে চাই টাঙ্গাইল জেলা এসপি মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে। তিনি সুষ্ঠু একটা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য লোকদেরকে বাছাই করে নিয়েছেন। আজকের এই নিয়োগ কমিটি অত্যন্ত শৃঙ্খলতার সাথে নিরপেক্ষতার মাধ্যমে গত জুনে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিং বাছাই শেষে টাঙ্গাইল জেলায় আবেদনকারী প্রার্থীদের মধ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য হন এবং ১০ জন অপেক্ষমান হিসেবে বিবেচিত বলে ফলাফল ঘোষণা করা হয়। এরপর পুলিশ সুপার প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মুখে মিষ্টি তুলে দেন। চূড়ান্ত বাছাই পর্বে নির্বাচিত হয়ে খুশি প্রার্থীরা ১২০ টাকায় চাকরি পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। দেশ সেবায় দায়িত্বের সঙ্গে নিজেদের নিয়োজিত রাখবে বলে জানান তারা। টাঙ্গাইল পুলিশ সুপার বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে টাঙ্গাইলে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। শতভাগ স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেই সেরা ৫০ জনকে খুঁজে নেওয়া এবং আমরা নিজেদেরকে ধন্য অনুভব করছি যে আমরা সেই ৫০ জনকে আজকে খুঁজে পেয়েছি এবং তাদেরকে নামই কিন্তু আজকে একটু আগে আমরা ঘোষণা করতে পারলাম। এই নিয়োগ প্রক্রিয়া শুধু একটি পেশার সুযোগ নয়, বরং দেশের প্রতি ভালোবাসা, সম্মান এবং দায়বদ্ধতার প্রতীক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।